এবার উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলিয়ে প্রায় ১৬টি জেলাতে বৃষ্টিপাতের ঘোষণা করল আলিপুর আবহাওয়া দপ্তর। বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় থেকে তৃতীয় সপ্তাহে এই বৃষ্টিপাত হতে পারে। কোন কোন জেলাতে বৃষ্টিপাতের কথা বলেছে আমরা জানিয়ে দেব এই ভিডিওতে। সেই আপডেটটি দিয়েছে, আমরা দেখাবো। তবে তাপমাত্রা ধীরে ধীরে বাড়ার সম্ভাবনাই রয়েছে এবং বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের সঙ্গে সংঘাতে বেশ কিছু বজ্রবিদ্যুৎ সহ কোথাও কোথাও ঝড় এবং ভারী বৃষ্টিপাতও দেখা মিলতে পারে। এই পরিবেশ থাকবে উত্তরবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা সহ বাংলাদেশ হয়ে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশে। এর পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝা আসার কথাও জানিয়েছে ভারতীয় মৌসুম ভবন। ইতিমধ্যে পশ্চিমী ঝঞ্ঝার প্রবেশও একটা হয়েছে, তবে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে। সমস্ত বিষয়গুলি আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে। চাষি ভাইদের এবার একটু সতর্ক হতে হবে, কারণ বৃষ্টিপাত, ঝড় বৃষ্টি এসব হলে চাষের যদি ক্ষতি হয় তাহলে অ্যালার্ট হতে হবে। অন্যথায় শুধুমাত্র বৃষ্টিপাত পেলে যদি সুবিধা হয় তাহলে তো ঠিকই আছে। জানাবেন বৃষ্টিপাত হলে সুবিধা হবে না অসুবিধাও হতে পারে। আপনাদের এলাকার পরিস্থিতি অবশ্যই কমেন্টে জানাবেন। সঙ্গে কোন জায়গা থেকে এই ভিডিও দেখছেন উল্লেখ করতে ভুলবেন না। দেখতে থাকুন, আমরা ফেরত আসছি এইখানেই। দেখে নিই আবহাওয়া দপ্তরের দুটি গুরুত্বপূর্ণ আপডেট। এবারে দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে, কোথায় কোথায় বৃষ্টিপাতের সংকেত দিয়েছে। তো দেখুন, চিত্রের মধ্যেই দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি জেলাতে বৃষ্টিপাত হতে পারে। কবে কবে এই বৃষ্টিপাত সেগুলো আমরা বলে দিচ্ছি, কারণ ছবিটাতে খুব একটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, আমরা বলে দিচ্ছি এখানে। তো দেখুন, নিচের দিকে বলা রয়েছে যে প্রথম থেকে চতুর্থ দিন পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় মূলত শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ৭ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা নাই। ৮ এবং ৯ তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ৮ তারিখে কি হবে, ৮, ৯, ১০ এই সমস্ত অংশে বৃষ্টিপাত হতে পারে। এখানে কিন্তু ৪, ৫, ৬, ৭ বৃষ্টিপাত থাকবে না। তার মানে ৮ তারিখ থেকে বৃষ্টিপাত হলে কোথায় হবে? প্রথম যেটা হবে বৃষ্টিপাত সেটা হচ্ছে যে দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এই জেলাগুলির দু একটি জায়গায় হালকা বৃষ্টিপাত বা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। এরপরে ৮ তারিখে পর ৯ তারিখে যেটা হতে পারে, দক্ষিণবঙ্গের হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার জেলায় দু এক জায়গায় হালকা বৃষ্টিপাত বা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। তার মানে ৮ এবং ৯ তারিখে হালকা বৃষ্টিপাতেরই কথা বলছে, দু এক জায়গায় বজ্র বিদ্যুৎ সহ। এর পাশাপাশি পরের দিনে অর্থাৎ প্রায় ১০ তারিখের দিকে যে বৃষ্টিপাতের কথা, সেখানে কিন্তু ব্যাপ্তিটা একটু বাড়তে পারে, মানে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। এখানে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে। আগের দুটো দিনে বলছিল যে হালকা বৃষ্টিপাত, এবারে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত বা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে এই সময়কালে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর জেলার দু একটি জায়গায় হালকা বৃষ্টিপাত বা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথা রয়েছে। এগুলো এরকমই থাকতে পারে। এরপরে যে বৃষ্টিগুলি হতে পারে, যেটা আপনাদের আগেই আপডেটে বলেছিলাম যে ৯ তারিখ থেকে ১৫ তারিখের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা। তো ইতিমধ্যে আবহাওয়া দপ্তর কিন্তু ৮ তারিখ থেকে বৃষ্টিপাতের কথা বলেছে। তার মানে ওই যে ১৫ তারিখের আগে যে বৃষ্টিপাতগুলো হবে ১০ তারিখের পর থেকে, সেখানে কিন্তু জোরালো বৃষ্টিপাত কোথাও কোথাও আসবে এবং তার এলাকাও বাড়বে। তো সেগুলো পরবর্তী ক্ষেত্রে প্রকাশ হবে, আমরা এইটুকু যেটা বলেছে জানিয়ে দিলাম। এর পাশাপাশি তাপমাত্রায় এখন যেটা হবে, ম্যাক্সিমাম টেম্পারেচার বা দিনের তাপমাত্রায় আগামী ৭ দিনে কী হবে, এখানে এখানে যেটা বলছে গ্র্যাজুয়াল রাইজ ইন মিনিমাম টেম্পারেচার, অর্থাৎ ৭ দিনে কোনো পরিবর্তন নেই দিনের তাপমাত্রায়, কিন্তু রাতের তাপমাত্রায় সেখানে কিন্তু কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা আগের মানে পরবর্তী ৩ দিনের মধ্যে কিন্তু বাড়তে পারে, এমনটা রয়েছে। ২ থেকে ৩ দিনের ৩ ডিগ্রি পর্যন্ত বাড়ার সম্ভাবনা, অর্থাৎ রাতের তাপমাত্রা কিন্তু বাড়বে, অর্থাৎ একটু গরমের দিকে যাওয়ার একটা কথা বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবারে দেখে নেব ভারতীয় মৌসুম ভবন ৪ তারিখ সন্ধ্যাবেলায় কী কী খবর বলছে। তো ইতিমধ্যে যেহেতু ঝঞ্ঝা ঢুকেছে এবং আরও ঝঞ্ঝা আসছে, তার জন্য আবহাওয়া দপ্তর বলছে যে জম্মু কাশ্মীর, লাদাখ এই অংশগুলিতে এবং
হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এই অংশগুলিতে বৃষ্টিপাত তুষারপাতের সম্ভাবনা রয়েছে 8 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে, বা 7 তারিখ থেকে 10 তারিখের মধ্যে ওই জায়গাগুলোতে কোথাও কোথাও কভার দিতে পারে। তার মানে সমতলে বৃষ্টিপাত পশ্চিমী ঝঞ্ঝার ফলে হবে না, তবে গরম অস্বস্তিকর পরিবেশ থাকবে আমাদের দেশের উত্তর কোঙ্কণ এবং তার সঙ্গে গুজরাট এবং অন্ধ্রপ্রদেশের দিকে 4 তারিখ থেকে 6 তারিখের মধ্যে। এর পাশাপাশি টেম্পারেচারে যেটা হবে আমাদের উত্তর পশ্চিম ভারতে এখনও কিন্তু যেটা দেখা যাচ্ছে যে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কিন্তু বাড়বে আগামী 4 দিনের মধ্যে। আর স্বাভাবিকের থেকে 4 থেকে 6 ডিগ্রি তাপমাত্রা উত্তর পশ্চিম ভারতে বেশি থাকবে দিনের বেলায়, এমনটা বলা হচ্ছে। এর পাশাপাশি মধ্য ভারতে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা ম্যাক্সিমাম টেম্পারেচার বাড়বে আগামী 4 দিনে, যদিও আমাদের পূর্ব ভারতে সেই কথা বলেনি যে দিনের তাপমাত্রা বাড়বে। মানে নট চেঞ্জ বলছে, নো সিগনিফিক্যান্ট চেঞ্জ এরকম হতে পারে, উল্লেখযোগ্য পরিবর্তন নেই। তবে মিনিমাম টেম্পারেচারে পরিবর্তন, যেটা আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যে বলেছে, যেখানে ভারতীয় মৌসুম ভবন সে কথাই বলছে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা আমাদের পূর্ব ভারত অর্থাৎ বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গে আগামী 3 দিনের মধ্যে বাড়তে পারে, তারপরে আবার কোনো বড় পরিবর্তন হবে না। বাকি আর উত্তর পশ্চিম ভারতেও মিনিমাম টেম্পারেচার বাড়তে পারে, বাকি কিন্তু দেশের কোথাও সেরকম পরিবর্তন হবে না বলেই জানাচ্ছে। ওয়েদার সিস্টেম কী আছে এবং কী আসছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। বেশ কিছু ঘূর্ণাবর্ত এখন কাজ করছে। এখন এখানে যেটা বলছে দেখুন, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগ এবং সংলগ্ন বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে। এছাড়াও দক্ষিণ আসাম এবং সংলগ্ন এলাকাতে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে। আর কি আছে, আর রয়েছে বলার মতো যে একটি পশ্চিমী ঝঞ্ঝা নতুন করে 6 তারিখে আসবে হিমালয়ের পশ্চিম ভাগে। এগুলো আগে থেকে আমরা কয়েকটা আপডেটে জেনে নিয়েছিলাম যে 6 তারিখে আপডেট আসবে 4 তারিখের পর। তো ইতিমধ্যে 4 তারিখের পর 6 তারিখে এটা আসবে, এরপর আবার আসবে কিনা সেটা পরবর্তী ক্ষেত্রে জানা যাবে। আপাতত এইগুলোই কিন্তু রয়েছে, যে ঘূর্ণাবর্ত আর পশ্চিমী ঝঞ্ঝা। দেখুন এই যে চিত্রটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বেশি কিন্তু সতর্কতা নেই, শুধুমাত্র গরম অস্বস্তিকর পরিবেশটাই রয়েছে, যেটা একটু আলোচনা হলো, ছবির মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তো এগুলোই কিন্তু মোটামুটি রয়েছে। দেখি আমরা সেই বৃষ্টিপাতের ছকটা একটু দেখে নেব। আপাতত কবে থেকে দেখুন বৃষ্টিপাতের ছকটা 7 দিনের যে রেনফল ফোরকাস্ট, তাতে আমরা দেখতে পাচ্ছি দেখুন এখন কিন্তু এখানে জোরালো বৃষ্টিপাত কিছু নেই, একটু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কথাই বলা রয়েছে। যেমন বৃষ্টিপাত হতে পারে অরুণাচল প্রদেশে 7 তারিখ থেকে 10 তারিখ, আসাম মেঘালয়ে 7 তারিখ থেকে 10 তারিখ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই জোনটাতে 9 থেকে 10 তারিখ, উত্তরবঙ্গ সিকিমের দিকে 8 তারিখ থেকে 10 তারিখ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও 8 তারিখ থেকে 10 তারিখ। তবে ওই 11, 12, 13, 14, 15 এখানেও আস্তে আস্তে যোগ হবে, যখন এখানেও দেখবেন যে আরও এখানেও আবার সেগুলো দিয়ে দেওয়া হবে। ঝাড়খণ্ডের দিকেও বৃষ্টিপাত কিছুটা আসতে পারে 7, 8, 9, এবং আমরা দেখতে পাচ্ছি যে বিহারের দিকেও বৃষ্টিপাত 10 তারিখে কিছুটা আসতে পারে, এখানে কিন্তু তেমনটাই বলা রয়েছে। আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে মোটের উপরে পরিষ্কার আকাশ থাকলেও একটুখানি হালকা ঝাপসা আকাশ কোথাও কোথাও থাকতে পারে, কারণ আমরা দেখতে পাচ্ছি একটু ঝাপসা ভাব রয়েছে, তবে সেগুলো কোনো বৃষ্টিপাতের ব্যাপার নয়। উত্তরবঙ্গে বৃষ্টিগুলো এখন একটু কমতে থাকবে, তবে আবার আসবে, যেটা হচ্ছে ওই 7 তারিখের আশপাশ থেকে। তবে এখনও কিন্তু দার্জিলিং বা কালিম্পং, তার পাশাপাশি আমাদের সিকিম, ভুটান, নেপাল এগুলোতে একটু মেঘলা মেঘলা ভাব রয়েছে, যেটা বোঝা যাচ্ছে। আর কিছু এখানে সেরকম কিছু নেই, মোটের উপরে বলতে গেলে বাকিটা পরিষ্কারই রয়েছে। এবারে কবে থেকে বৃষ্টিপাত হবে সেগুলো জানার চেষ্টা করব। তাপমাত্রা ইতিমধ্যে 33-34-এর মধ্যে পৌঁছে গেছে দিনের বেলাতে, কখনো কখনো 35ও পাওয়া যাচ্ছে, এবং রাতের তাপমাত্রা তো বাড়বে বলেই দিয়েছে, আস্তে আস্তে বাড়বে, কোথাও 19, 20, 21, 22 এরকম থাকছে। যাই হোক, এবারে সেটা নিয়ে আমরা বলছি না, তবে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। এবার একটু বৃষ্টিপাতগুলো দেখবো, তার আগে আমরা একটু দেখে নিই যে বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি ঠিক কবে থেকে শুরু হবে। তো দেখুন এখানে দেখতে পাচ্ছেন, দেখুন এই আমরা দেখাচ্ছি আপাতত 7 তারিখের দিকে কিছু নেই, 8 তারিখ থেকে বৃষ্টিপাতের কথা বলছে। তো 8 তারিখে কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে না। 9 বা 10-এর মধ্যে আমাদের ওই বীরভূম সংলগ্ন কাছাকাছি কিছু এলাকাতে হতে পারে। হ্যাঁ, 9 তারিখে দেখা যাচ্ছে যে এইখানে একটু দেখা যাচ্ছে সামান্য এই জায়গাতে, আর এইগুলোতে এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না। তার মানে 10 তারিখ থেকে সম্ভাবনাটা একটু বাড়বে। 10 তারিখের দিকে মুর্শিদাবাদের আশেপাশে কিছু বৃষ্টি, বা বীরভূম, মুর্শিদাবাদ, বিহার, উত্তরবঙ্গের দিকে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে। তবে উপকূলবর্তী জায়গাগুলো থেকে কিছু বৃষ্টিপাত আসতে পারে, বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হওয়ার সম্ভাবনা নাই। 11 তারিখ থেকে পরিবর্তন একটু করে বাড়বে। এখানে কিন্তু বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত, এবং আমাদের দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ডের উত্তরভাগে একটু বৃষ্টিপাতের বজ্রগর্ভ মেঘ হতে পারে 11 তারিখ থেকে। 11 তারিখ পর 12 তারিখ থেকে দেখুন পরিবর্তন ভালো রকম আসছে, যেখানে উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারত, বাংলাদেশের উত্তরভাগ এবং ত্রিপুরা, মিজোরামের উত্তরভাগ সহ বাকি এলাকাতেও একটা বড় এলাকাতে বৃষ্টিপাতের বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। এই সময়কালে 13 তারিখে দেখা যাচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতে 13 তারিখটা একটু ফাঁকা দেখা যাচ্ছে, কম।
তারিখ থেকে পরিবর্তন। 14 তারিখে কিন্তু বেশ কিছুটা জোরালো বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। 14 তারিখে বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি সতর্কতা রয়েছে। এখানে হতে পারে অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ এবং আমাদের কলকাতা, হাওড়ার আশেপাশ ধরে রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর 24 পরগনা, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, এই যে এলাকা রয়েছে, খুলনা বিভাগ এতটা, এবং সিলেট, তার সঙ্গে রয়েছে আসাম, মেঘালয়ের কাছাকাছি কিছু এলাকা এবং আমাদের উত্তরবঙ্গ, এই এলাকাটাতে বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি বিকেল থেকে সন্ধ্যের মধ্যে হতে পারে। এই সময়কালে কিন্তু ঝড় বৃষ্টির পরিবেশটা তৈরি হবে এবং 15 তারিখেও বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে ওই একই এলাকাতে। অর্থাৎ এই যে একটা বড়ো এলাকার জোন দেখতে পাচ্ছেন, প্রত্যেকে শেয়ার করে দেবেন, চাষি ভাইদের কাজে লাগবে, সাধারণ মানুষের কাজে লাগবে। এইটা কিন্তু মানে 14, 15, 16 বৃষ্টিপাতের পরিবেশ ভালো হবে, যার মধ্যে 1 থেকে 2 দিন হয়তো জোর বৃষ্টিপাত নেমে যেতে পারে, 2-1 জায়গায় ভারী বৃষ্টিপাতও হতে পারে। এতেও পরিবর্তন এখনও আসবে, কারণ আবহাওয়াতে পরিবর্তন প্রত্যেকটা আপডেটে আমরা দেখতে পাচ্ছি আসে, প্রত্যেক দিন আমাদের আপডেট দেখাই, তাই পরিবর্তন হবে। কিন্তু ইঙ্গিতটা রয়েছে যে দ্বিতীয় সপ্তাহ থেকে তৃতীয় সপ্তাহের মধ্যে বৃষ্টিপাত আসবে। ঝোড়ো হাওয়া হবে কিনা এটা দেখে নেওয়া যাক। আমাদের দেখা ঝোড়ো হাওয়া তো থাকবে, ঝড় তো হতে পারে মনে হচ্ছে এখানে, যেমন বাংলাদেশের ফরিদপুর, লোহাগড়ার দিকে 78 থেকে 80 কিলোমিটারের ঝোড়ো হাওয়া আমাদের রয়েছে। এখানে 14 তারিখটা কিন্তু দুর্যোগের ব্যাপার দেখা যাচ্ছে। এখানে মুর্শিদাবাদ, বীরভূম এদিকেও 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া, 60 থেকে 61, 62, 72, 70 থেকে 80ও, 60 থেকে 70, 75 দেখা যাচ্ছে। এখানে এই যে রয়েছে এখানে নদিয়া আশেপাশে, কৃষ্ণনগর, বাঘুলা, শান্তিপুর, রান্নাঘাট, দেখুন ঝোড়ো হাওয়া, দেখুন ডান দিকে মিটারে দেখতে পাচ্ছেন 67-68 কিলো, চাকদা, কাছড়াপাড়া, নগরকড়া, এদিকে কিন্তু চন্দননগর, সিঙ্গুর, মাসার মানে হুগলির দিকেও থাকবে, ব্যারাকপুর, পানিহাটি, নিউটাউন, কলকাতার আশেপাশেও ঝোড়ো হাওয়া থাকবে এবং 40 থেকে 50-এর মধ্যে থাকবে আমাদের 24 পরগনা, হাওড়া এবং তার সঙ্গে মেদিনীপুরের দিকেও রয়েছে, উড়িষ্যার দিকেও থাকবে 50-60। তার মানে মেদিনীপুর সাইডও এফেক্ট দেবে, পুরুলিয়া বা এগুলোতে একটু কম রয়েছে, বীরভূম, পশ্চিম বর্ধমান বা পূর্ব বর্ধমানের পূর্ব দিকেও হতে পারে, কিন্তু কোনো ঠিক নেই। এই সাইডগুলোতে কোথাও কোথাও ঝোড়ো হাওয়া তার মানে উঠে যেতে পারে, কারণ এই দিকেও রয়েছে ঝাড়খণ্ডের পিছন দিকে, বুঝতে পারছেন। এর পাশাপাশি আসাম, মেঘালয়, সুতরাং 14 এবং ত্রিপুরা দিকেও যেতে পারে রাতের দিকে, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, ত্রিপুরা, দক্ষিণ আসাম এবং আসামের মধ্যভাগেও ঝড় বৃষ্টি। 15 তারিখেও ঝোড়ো হাওয়া পরিবেশ থাকবে। এইখানে হচ্ছে, বুঝতে পারছেন, নিম্নচাপের মধ্যে ঘূর্ণাবর্তের মতো পরিস্থিতি থাকবে। ফলে উত্তরাখণ্ড, এই উত্তরাখণ্ড বলছি, এখানে রয়েছে উড়িষ্যা এবং তার সঙ্গে আমাদের ছত্তিশগড়, এই জায়গাগুলোতেও থাকবে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বাংলাদেশেও ঝোড়ো হাওয়া থাকবে। সুতরাং 16 তারিখেও হতে পারে। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা সহ ঝাড়গ্রাম, মেদিনীপুর এগুলোতেও থাকতে পারে, বাঁকুড়া, পুরুলিয়ার দিকে, উড়িষ্যার দিকগুলোতেও, বাংলাদেশের বিভিন্ন অংশে কিন্তু ঝড় বৃষ্টির পরিবেশ থাকবে। তাই 17 তারিখ থেকে এগুলো একটু কমে যাওয়ার সম্ভাবনা। সুতরাং বুঝতে পারছেন যে একটা বৃষ্টিপাতের পরিবেশ থাকবে, কিন্তু বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে এবং 2-1 জায়গায় শিলা বৃষ্টিপাত নেমে পড়লে অবাক হওয়ার কিছু নেই, এমন রয়েছে। চলুন এবার বৃষ্টিপাতগুলো দেখানোর চেষ্টা করি। এখন যে বৃষ্টিপাত রয়েছে এখন কিন্তু পুরোপুরি ফাঁকা থাকবে। 7 তারিখের দিকে সামান্য লাইট রেন যদি হয় তো হবে, না হলে হবে না। 8-9-এর কথা বলেছে, 8-9 কিন্তু উপকূল তীরবর্তী কিছু অংশে বৃষ্টিপাতের কথা রয়েছে, আর উত্তরবঙ্গে 2-1 জায়গায় থাকবে। 9 তারিখে সামান্য কিছু বৃষ্টিপাত আসতে পারে, 2-1 জায়গায় বজ্রসেল তৈরি হবে। সেক্ষেত্রে রয়েছে আমাদের দেখুন মেঘলা মেঘলা ভাব থাকবে, তবে এখানে রয়েছে আমাদের বীরভূম, মুর্শিদাবাদের আশেপাশে, মালদা, ঝাড়খণ্ড এবং কিছু লাইট রেন যদি হয় কোথাও ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাত, সেটা হচ্ছে মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, 24 পরগনা, হাওড়া, হুগলি সাইড থেকে এবং বাঁকুড়া বা বর্ধমান আশেপাশে হলেও হতে পারে, কিন্তু বেশি এলাকাতে বৃষ্টিপাত নাও হতে পারে। কিন্তু পরিবর্তন যদি কোথাও হয় সেক্ষেত্রে 2-1 জায়গায়, এই জায়গাগুলোর মধ্যে কোথাও বীরভূম বা মুর্শিদাবাদ, বর্ধমানের উত্তর ভাগের দিকে নেমে পড়তে পারে, এটা রয়েছে। কিন্তু বৃষ্টিপাত এই দেখুন নদীয়ার দিকেও দেখা যাচ্ছে হতে পারে রাত পর্যন্ত সময়ের মধ্যে। যাই হোক, মোটামুটি 8, 9, 10-এ কিছু বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে আসবে, সেগুলো খুব একটা জোরালো যে হবে নাও হতে পারে, কিন্তু একটা মিডিয়াম টাইপের হলেও হতে পারে। আর 10 তারিখেও কিছু বৃষ্টিপাতের বিক্ষিপ্ত চান্স রয়েছে। এবারে 11 তারিখ থেকে অল্প স্বল্প করে পরিবর্তন হবে। মূলত দেখা যাচ্ছে উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে, উত্তর পূর্ব ভারত সহ হালকা মাঝারি বৃষ্টিপাত। এরপরে 11 তারিখ রাত থেকেই পরিবর্তনটা পাওয়া যাচ্ছে, যেখানে জোরালো বৃষ্টিপাত থাকবে এই অংশগুলিতে। প্রথমের দিকে এইগুলোতে আসবে হালকা মাঝে, রংপুর, ময়মনসিংহ, সিলেট, উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, আসাম, মেঘালয়, ত্রিপুরার উত্তরভাগ সহ খুলনা, বরিশালের দিকেও আসবে, ত্রিপুরা, মিজোরামেও আসতে পারে এবং আসাম থেকে, আসামের মধ্যভাগ থেকে একদম উত্তর পূর্ব দিক পর্যন্ত দেখা যাচ্ছে যে
বা আসামের পূর্ব দিকে মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে। 13 তারিখে বৃষ্টিপাত কম থাকবে, এই জায়গাগুলোতে থাকবে না, হয়তো গরম বাড়বে, কিন্তু এই জায়গাগুলোতে বৃষ্টিপাতগুলো থাকবে। উত্তর পূর্ব ভারত এবং উত্তরবঙ্গ পাহাড়ি অঞ্চলে থাকবে। এর পাশাপাশি 14 তারিখে পরিবর্তনটা আসবে, যেখানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি, ঝোড়ো হাওয়া এবং আমরা দেখতে পাচ্ছি মাঝারি বৃষ্টিপাত, মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে আমাদের বীরভূমের কিছু এলাকা, পূর্ব দিক নলহাটি থেকে শুরু করে সিউড়ি, কালনা, কাটোয়া, মানে আমাদের পূর্ব বর্ধমান, নদিয়া রয়েছে, গোটা মুর্শিদাবাদটাই রয়েছে এখানে বৃষ্টিপাত। আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল, করিমপুর, নদিয়ার লালগোলা থেকে শুরু করে সমস্ত এলাকাতে রয়েছে। নদিয়ার বিভিন্ন এলাকাতে হতে পারে, কৃষ্ণনগর, শান্তিপুর, এগুলো হয়ে রয়েছে বর্ধমান, পান্ডুয়া, চাকদা, রয়েছে আরামবাগ, খড়দা, পানিহাটি, হাবড়া, বনগাঁ, সরবনগর। এর পাশাপাশি মাসার, জংলাপাড়া, আমতা, বজবজ, বাগনান, এর পাশাপাশি কোলাঘাট, পাঁশকুড়া, তমলুক, এদিকে ময়না, ডায়মন্ড হারবার, জয়নগর, বিষ্ণুপুর, বারুইপুর, এদিকে রয়েছে বসিরহাট, ক্যানিং, টাকি, এদিকে বৃষ্টিপাত হতে পারে। এবং পরের দিকে এইগুলোতেও আসবে ঝাড়গ্রাম সহ মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়ার দিকেও কিছু বৃষ্টিপাত দেখা যাচ্ছে, এবং বাংলাদেশে দেখা যাচ্ছে রাজশাহীর দিক হয়ে এই দিকগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশ ভালো রয়েছে, এবং আসাম, মেঘালয়ের অনেক অংশে বৃষ্টিপাতগুলো জোরালো হতে পারে। বুঝতে পারছেন? 14 তারিখ এবং 15 তারিখে দেখেন 14, 15, 16 বৃষ্টিপাত হবে আমরা দেখলাম যা সম্ভাবনা। দেখুন আলিপুরদুয়ার বা কোচবিহারের দিকেও, জলপাইগুড়িতে কোচার কথা মাঝারি ভারী বৃষ্টিপাত, ঝড় বৃষ্টিও হতে পারে, একটু সতর্ক থাকতে হবে। 14, 15, 16 কোনো কোনো অংশে কম, কোনো কোনো অংশে বেশি, মূলত বিকেল থেকে রাতের মধ্যে এই বৃষ্টিপাত হবে। 14, 15, 16 উড়িষ্যা, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তাই ত্রিপুরা, গোটা ত্রিপুরাতে বৃষ্টিপাত থাকবে। দেখুন অনেক জায়গাতেই কিন্তু বৃষ্টিপাত থাকবে। এবারে দেখুন এখানে আমাদের পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ উড়িষ্যার উত্তর পূর্ব ভাগে বালাসোর, এগুলোতেও বৃষ্টিপাতগুলো থাকবে। ঝাড়খণ্ডে মোটামুটি রয়েছে, কিন্তু উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা বিভিন্ন অংশে বৃষ্টিপাত থাকবে, এবং রংপুর, ময়মনসিংহ, সিলেট সহ উত্তর ভাগে আসাম, মেঘালয় বৃষ্টিপাতগুলো থাকবে। পরের দিকে ত্রিপুরার, গোটা ত্রিপুরাতেই বৃষ্টিপাত দেখা যাচ্ছে যে মাঝারি ভারী হবে। ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম সহ আমাদের উপকূল তীরবর্তী বিভিন্ন এলাকা সহ মুর্শিদাবাদ, নদিয়া, এগুলোতেও বৃষ্টিপাত দেবে। পরের দিকে আবার দেখা যাচ্ছে 16 তারিখেও ভালো বৃষ্টিপাত পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, তার সঙ্গে রয়েছে আমাদের ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকেও বৃষ্টিপাত থাকবে, কলকাতার দিকেও হবে। গোটা দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা। সুতরাং এই দেখুন 16 থেকে 17 মধ্যে দেখা যাচ্ছে বেশ জোরালো বৃষ্টিপাত, উপকূল তীরবর্তী অংশগুলিতে দেখা যাচ্ছে যে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে, সাতক্ষীরা, খুলনা, মাঠবেড়িয়া থেকে শুরু করে। সুতরাং প্রত্যেকে শেয়ার করে রাখবেন, এত জোরালো একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়া হতে পারে, বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি আপনাদের দেখিয়েছিলাম যে ভালো হতে পারে, তার সঙ্গে ঝোড়ো হাওয়াও থাকবে। দেখুন বঙ্গোপসাগর উত্তরভাগেও জোরালো, এগুলো আরও কিছু পরিবর্তন হবে। আপাতত এই রয়েছে আপডেটটা। 17 তারিখ থেকে সরে গেলেও বাংলাদেশ, উত্তর পূর্ব ভারতে চলবে, তারপরে এগুলো কমে যেতে পারে। ধন্যবাদ।